না 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 আছে বলেই তো এখন ঠকানো হয়েছে। হ্যাঁ ঠকানো হয়েছে, না থাকলে কেমনে ঠকানো হয়েছে? জানাই কাজ করতো না, ইলেকশন কমিশন তো জানি না এটা এখন। মেহেন্দি দিছি, মহারানী দিছি, যে আপনারা কোন যে আমরা কি কারণে আমরা নিচ্ছে না, আমরা দুর্বলতা দেখি না, আমরা নিচ্ছে না, কি কারণে ইলেকশনের নমিনেশনের নাম আছে। আবার আমরা যাই ইলেকশন আবার নতুন ভাবে ইলেকশন নমিনেশন লাগলে দিদিরা অনেক আছে, আমরা সবাই দিন নমিনেশন। কারণ তাই না আইএসএ আমরা বিউতে কইতে পারে যে সব কথা হোক, আমরা বিউতে আইএসএ তাই না কইতে পারে যে এমন এমন প্রবলেম হইছে, এমন এমন কিছু হইছে, রিকভারি আইতাছে না, যে সব হোক তাই না, তাই কইব আমরা আগে, তাই না কইলেন আমরা গ্রামে লোক যাই সবাই দেখবো। আমরা বিসির থেকে যদি না থাকে যে আমরা কার কাছ থেকে শুনবো? 11 জন কমিটি তো বইব এক লগে, এরা মিটিং করবো, আমরা কি হেরার কথা শুনবো? আমরা তো শুনতাম না হেরার কথা, কারণ আমরা নাই। আগে আছে আমরা বিসির থেকে একজন দিদি নমিনেশন দিছিল, এই দিদি আসলো, তাই না নাম রেজেক্ট হইছে, তাই না যে 11 জন কমিটিতে আসলো, তাই না যে প্রবলেম হইতো আমরা গিয়া কইতো আমরা বিউতে, যে এখনো তো আমরা এটা নাই, এটার জন্য আমরা চাই আর তাই না দেখতে চাই দিদি, তাই না দিদি দেখতে চাই, তাই না নমিনেশন কেরা দিয়েছে উত্তর রানী দেববর্মা। আলুরদিশা সিএলএফ এর উজ্জ্বলের একটা দিন আসছে, যেহেতু ইলেকশন প্রসেস চলছে, তো তার মধ্যে অনেক মহিলাই জড় হয়েছে যে তাদের কিছু অভিযোগ বা আছে যে প্রত্যেকটা বিসির থেকে ক্যান্ডিডেট আইসে না, সবগুলো বিসির থেকে তো ক্যান্ডিডেট হওয়ার সম্ভাবনা, যেহেতু এখানে ভিও আছে 16টা, অথচ সিট আছে 11টা, তার মধ্যে 2টা আবার রিজার্ভেশনে আছে। তো তাদের আরও অভিযোগ যে এসটি পার্সেন্টেজটা কম যে ক্যান্ডিডেট আছে তাদের মধ্যে। তো এইসব বিষয় নিয়ে তারা ইলেকশন বাতিলের ব্যাপারে আইছে। অভিযোগ ইটা হয় মানে ইলেকশন ছাড়া কেমনে ছিল ইটা? এটা তো ইলেকশন প্রসেসই, কোনো ইলেকশন না, এটা ইলেকশন প্রসেসে চলছে, ইলেকশনের হবে তো 12 তারিখে। মহারানী আর মেহেন্দি দিশি এরা ওনারা যে অভিযোগ, এই বিষয়টা নিয়ে আপনার কি পদক্ষেপ নেবেন? তাদের তো অভিযোগ যে তারা বিসি থেকে কোনো ক্যান্ডিডেট নাই, প্রবলেমটা সলভ কিন্তু করার জন্য ক্যান্ডিডেট তারা একজনের, সম্ভবত একজনই বোধহয় ইয়ে দিছে, নমিনেশন পেপার সাবমিট করছিল, তার স্কুটিনিতে সেই নামটা বাদ গেছে, যে কারণে ওইটাতে আর নাই। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি অমিত পাল, ইলেকশন অফিসার, আলুরদিশা সিএলএফ। কোন ব্লগে আপনার? সালামা সালাম। চৌধুরী, আমি আলুরদিশা সিএলএফ এর প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট। আমাদের আলুরদিশা সিএলএফ এর যে কার্যকরী কমিটি গঠনের জন্য যে নির্বাচন প্রক্রিয়াটা চলছে তা যেন সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তার জন্য আমি নির্বাচন কমিশনারের কাছে আবেদন রাখছি। সবাইকে নমস্কার। আপনার পরিচয়? আমি আলুরদিশা সিএলএফ এর ভাইস প্রেসিডেন্ট প্রাক্তন। আজকে যে নমিনেশন সাবমিট করছে, এই ইভেন্টে তারা অ্যাকশন না নেই, আপনারা পরবর্তী সময় কী স্টেপ নিচ্ছে? আমরা পরবর্তী সময় আন্দোলনে নামব।